সে নিশ্চয়ই গতকাল অসুস্থ ছিল, সে নিশ্চয়ই গতকাল পার্টিতে ছিল, সে নিশ্চয়ই গতকাল বাড়িতে ছিল। ঠিক এই ধরনের কথা কিন্তু বলতে হয়। এই ধরনের বাংলা বাক্যগুলোকে কীভাবে ইংরেজিতে রূপ দিতে হয় দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস। সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন অথবা প্লেস। আচ্ছা, উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি এই বাংলা বাক্যটা বলছি, সে নিশ্চয়ই গতকাল পার্টিতে ছিল। সে নিশ্চয়ই গতকাল পার্টিতে ছিল। হি মাস্ট হ্যাভ বিন অ্যাট পার্টি ইয়েস্টারডে। হি মাস্ট হ্যাভ বিন অ্যাট পার্টি ইয়েস্টারডে। তারা নিশ্চয়ই গতকাল বাড়িতে ছিল। তারা নিশ্চয়ই গতকাল বাড়িতে ছিল। দে মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। দে মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম ইয়েস্টারডে। সে নিশ্চয়ই গতকাল অসুস্থ ছিল। দেখো স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে কিন্তু, সে নিশ্চয়ই গতকাল অসুস্থ ছিল। সাবজেক্ট কি এখানে? হি মাস্ট হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। হি মাস্ট হ্যাভ বিন সিক ইয়েস্টারডে। স্ক্রিনে লক্ষ্য করো ভালোভাবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে।